शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। এই তাড়াতাড়ি কর, সব জিনিসপত্র ফেলে দে, ঘর খালি কর তাড়াতাড়ি। বাবা, তুমি যদি আমাদের এই বাড়ি ঘর ছিনিয়ে নাও তাহলে এই বুড়ো বয়সে আমরা কোথায় যাব বলো? আরে কাকি, এখন বাড়িতে থাকার বয়স আছে নাকি তোমাদের? আরে যাও, ভগবান দর্শন করো, তীর্থযাত্রায় যাও, যাও। দাদাবাবু, 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 তাড়াতাড়ি চলুন। আরে দেখতে পাচ্ছিস না কাজকর্মে ব্যস্ত রয়েছি, মাঝখানে কেন নাক গলাচ্ছিস? টেনে এক থাপ্পড় মারবো, বস চুপ করে। তুমি ধর্মকে মানছো না, পাপী তুমি। দেখে নিও, ভগবান তোমাদের সবাইকে নিশ্চয়ই শাস্তি দেবেন, অবশ্যই শাস্তি দেবেন তোমাদের সবাইকে। কি রে, হ্যাঁ মজা দেখছিস সেখানে? যা যা যা, নিজেদের কাজে যা। আর যাই হোক না কেন, এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না। না, কিছুতেই না। না, না, আমাদের জিনিস ছেড়ে দাও। এই ঘর ছেড়ে দাও, আমার, আমাদের কিচ্ছু এই ঘর না। আমার, তোমরা এই চলে ঘর যাও, আমার। আরে হাঁ করে কি দেখছিস? গুলি ডান্ডা খেলে তোর সাথে, হ্যাঁ? থাম থাম, আরে থাম, কথা ঢুকেছে মাথায়, বের কর এদেরকে। চল চল বুড়ো, আমরা যাবো না। চল এখান থেকে, চল। দাদা, বাড়ি খালি হয়ে গেছে, আর এই যে দেখুন তালাও লাগিয়ে দিয়েছি। হ্যাঁ বল, কি যেন বলছিলি তুই? দাদাবাবু, ওই বৌদি মায়ের সঙ্গে জৌনপুর ছেড়ে চলে যাচ্ছেন। আরে এতক্ষণ থেকে মুখে কি কুলু পেটে বসেছিলি? হ্যাঁ দাদাবাবু, আপনি কাজে ব্যস্ত ছিলেন তো। মারবো একটা থাপ্পড়। আমার হবু বউটাও না, জানি না এদের মাঝে মাঝে কি হয়। আরে কতবার বোঝাবো আমি এদেরকে, এরা আমাকে সুস্থ মতো বাঁচতে দেবে না। আরে গাড়ি বের কর সব, এখনো বেশি দূর যায়নি। এই চল চল চল, তাড়াতাড়ি চল, ওঠ গাড়িতে বস, তাড়াতাড়ি চল। একটু তাড়াতাড়ি চলো ভাই, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলুন। আমাদের খুব তাড়াতাড়ি এই গ্রামের বাইরে যেতে হবে। আরো তাড়াতাড়ি চলো না ভাই, আরো তাড়াতাড়ি। কি দাদা, ঘুরতে বেরিয়েছেন নাকি? শয়তান, তোর এত আস্পর্ধা! আমার অনুমতি ছাড়া আমার পরিবারকে তুই এই গ্রামের বাইরে নিয়ে যাচ্ছিস? হ্যাঁ দাদা, দাদা আমাকে ক্ষমা করে দিন। আমি তো এটাও জানি না যে এর মধ্যে আপনার পরিবারের লোকেরা আছে। শাশুড়ি মা, আরে কতবার বোঝাবো আমি তোমাকে? হ্যাঁ, আমাদের বংশের সমস্ত বউরা মাথায় ঘোমটা দিয়ে চলে। আরে গলায় এটা কি? হ্যাঁ, দেখুন, আমাদের যেতে দিন, আপনার সামনে হাত জোড় করছি, আমার পিছু করা বন্ধ করুন। আরে তোমার কথা আমি কি করে ভুলে যাই বলো তো? আরে ভালোবাসি আমি তোমাকে, বিয়ে করতে চাই তোমাকে, জন্ম জন্মান্তরের সম্পর্ক আমাদের। আরে সমস্ত গ্রাম জানে যে তুমি আমার হবু বউ, বুঝলে? আমারই বউ তুমি। হ্যাঁ, কি শাশুড়ি মা, কোথায় নিয়ে যাচ্ছিলেন আমার বউকে আপনি? কতবার বুঝিয়েছি আপনাকে আমি, কি বলুন? দেখো, তোমাকে আমি কতবার বলেছি যে তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না।
আমি আমার মেয়ের বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলেছি। এ বুড়ি, অনেক বুঝিয়েছি আমি তোকে, এবার একটা কথা বলে দিচ্ছি, মনে রাখিস, ভুলিস না, তুই যদি ওর বিয়েটা আবার অন্য কারোর সাথে করানোর চেষ্টা করিস তাহলে গলা টিপে তোকে মেরে ফেলবো। হ্যাঁ, আরে ওঠ, ওঠ। দাদা দাদা চুপ, এক টেনে চড় মারবো কানের নিচে। যা গিয়ে গাড়ি বের কর, যা। বসবেন, চলুন শাশুড়ি মা, আসুন। দাদা আর দেরি করবেন না, এটাই সঠিক সময়। এবার বৌদিকে বিয়ে করে নিয়ে বাড়িতে ঢুকে যাও, ব্যাস। যদি জোর জবরদস্তি করে ওকে নিজের করতে হতো অনেকদিন আগেই করে ফেলতাম, কিন্তু আমারও তো একটা ইচ্ছে আছে। হ্যাঁ, হ্যাঁ দাদা, হ্যাঁ। বরযাত্রী বেরোবে, আমি ঘোড়ায় চড়ে যাব, আর তুই নাচবি। কি নাচবি কি নাচবি না? একেবারে লাফিয়ে লাফিয়ে নাচবো, ঠিক এরকম ভাবে। হ্যাঁ, শুধু একবার আমার বাবা রাজি হয়ে যাক। বাহ মাস্টারমশাই, এই যে দুধ আর জিলিপির যে মিল, এরকম মিল পৃথিবীর আর কোথাও নেই। বাহ, তো কি বলছিলেন? হ্যাঁ, আপনি যে বাড়িটার কথা বলছেন, আপনার বাড়ির কথা বলছেন, ওইটা আপনাকে এবার আমার থেকে কিনতে হবে। 5 লাখ টাকা নিয়ে আসুন আর চাবিটা নিয়ে যান। 5 লাখ? 5 লাখ? হ্যাঁ, না হলে দেখে নিও তুমি, আমি তোমাকে অভিশাপ দিলাম। অভিশাপ? এই বুড়ো বয়সে আমাদের বাড়ি থেকে বার করে ভালো করোনি তুমি। মনে রাখবে, ভবিষ্যতে তোমাকেও একদিন এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, অবশ্যই বেরিয়ে যেতে হবে, দেখে নেবে। হ্যাঁ, বেচারা গরিব লোক আর কি বা করতে পারে। আরে পারমার বাবু, আসুন আসুন। কেমন আছেন? লালচাঁদ বাবু, কাল আমাদের মামলা শুনানি হবে, তাই আপনার জন্য এই টাকা এনেছি, নিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিন দিন দিন। ধন্যবাদ ধন্যবাদ। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা, আজকেই আমার সাথে রূপালীর বিয়ে দিয়ে দাও তুমি, না হলে বলে দিচ্ছি ভালো হবে না। যৌবনের আবেগে ভেসে যাচ্ছ, যে বাবাকেও চোখ রাঙাচ্ছ। আরে চিন্তা করো না, দিয়ে দেবো তোমার বিয়ে, দিয়ে দেব। কিন্তু তার আগে শহরে গিয়ে পারমার বাবুর একটা বড় কাজ করতে হবে। হ্যাঁ, বলো কি করতে হবে। পারমার বাবুর ভাইয়ের উপর হত্যার অভিযোগ আছে, আর কাল জজ সাহেব অভিযোগের সিদ্ধান্ত জানাবেন। এই জন্য আজকে তুমি গিয়ে জজ সাহেবের মেয়েকে তুলে নিয়ে আসবে। আর কালকে জজ সাহেব পারমার বাবুর ভাইকে বেকসুর খালাস করে দেবেন। বাবা, ওর কাজ তো আমি করে দেবো। ভাবছি শহরেই যখন যাচ্ছি তখন আমার বিয়ে নিমন্ত্রণ পত্রগুলো ছাপিয়ে নিয়ে আসি। আরে বাবা, তোমার যা ইচ্ছে তাই করো, কিন্তু একটা কথা খেয়াল রাখবে, বিচারের সিদ্ধান্ত পারমার বাবুর পক্ষে যেন হয়। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো, জয় হোক। হ্যাঁ, যখনই দেখি বিয়ে বিয়ে বিয়ে, ওই মেয়েটার জন্য মাথা খারাপ হয়ে গেছে আমার ছেলেটার। হে ন্যায়ের দেবতা শনিদেব, আমি আমার মেয়েকে ওই পাপীটার হাত থেকে কি করে বাঁচাই? আমার মেয়েটাকে রক্ষা করুন শনিদেব, রক্ষা করুন। যদি আমি ওই লোকটার সাথে আমার মেয়ের বিয়ে না দিই, তাহলে ও আমার ছেলে সুন্দরকে মেরে ফেলবে।
আমাদের সাহায্য করুন শনিদেব, আমাদের সাহায্য করুন। আপনি আপনি তো ন্যায়ের দেবতা না? সবার প্রতি ন্যায় বিচার করেন। আমাদের সাথেও ন্যায় করুন শনিদেব, আমাদের সাথেও ন্যায় করুন শনিদেব। তুমি শান্ত হও, এত উতলা হও না। এটাই আমার ন্যায়ের বিধান, যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। তুমি আর তোমার মেয়ে এই পাপী পিতা আর পুত্রের বিনাশের কারণ হয়ে উঠবে। চিন্তা করো না, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। প্রকাশী বোন, মনে হচ্ছে শনিদেব তোমার কথা শুনেছে। ওই পাপীটা কাল শহরে যাচ্ছে। সত্যি বলছেন? হ্যাঁ, আর কালই তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, তাহলে ওই পাপীটা আর কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে পুরোহিত মশাই। দেখো, তুমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করো, আমি ছেলের বাড়িতে গিয়ে খবর দিয়ে আসছি। ঠিক আছে পুরোহিত মশাই, অনেক অনেক ধন্যবাদ। সব ওনারই কৃপা। এখন সিঁদুর দান করো। হে শনিদেব, আপনাকে শত কোটি প্রণাম। আপনার কৃপায় সবকিছু ভালোভাবে মিটে গেল। এ বুড়ে, এবার এদের ন্যায় বিচার করার সময় এসে গেছে। আমি এদের এমন দণ্ড দেব যাতে ভবিষ্যতে এরা কোনো কাজ করার যোগ্যই না থাকে। এটা মনে হয় কোনো সাধারণ মানুষ নয়, মনে হচ্ছে তো এ তো আমাদেরই মতন। এই খুব বড় অন্যায় করেছিস তুই। আমার হবু বউয়ের সিঁথিতে অন্য কেউ সিঁদুর পরাবে? দাদা, আমি বলছি যে বৌদির সিঁথির সিঁদুর এই পাপীর রক্ত দিয়ে মুছে দাও। এই মারো সবাইকে। আরে কে তোমরা? এসব কি হচ্ছে কি? আরে কি ধরনের আমাদের? কে তুমি? ছাড়ো আমাকে। এই আমার এলাকাতে এসে আমার হবু স্ত্রীকে বিয়ে করে নিয়ে যাবি? হ্যাঁ, আরে আরে আমাকে ছেড়ে দাও। আরে তোর লস যাবে এখান থেকে। মেরো না, মেরো না আমার ছেলেকে, মেরো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না। ছেড়ে দাও আমার ছেলেকে মেরো না, হাত জোড় করছি। ছেড়ে দাও, মেরো না। ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। মেরো না, ওকে ছেড়ে দাও। ছেড়ে দাও, মেরো না। আমার ছেলেকে মেরো না। ছেড়ে দাও। ওকে মেরো না, ও আমার স্বামী, মেরো না ওকে। এতদিন ধরে আমার স্ত্রী বলতে বলতে আমি হাঁপিয়ে গেলাম, আর তুই আমার হতে চাস না। আর এক মুহূর্তেই তুই ওর বউ হয়ে গেলি। বাবা, বাবা, দেখো আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। দেখো আমাদের কোনো দোষ নেই, ওরা আমাদের হঠাৎ করে ডাকলো। যদি আমরা জানতাম তাহলে এখানে কখনো আসতাম না। আমি আমার তোমার ছেলেকে কাছে তুমি হাত ছেড়ে জোড় দাও। করছি, আমার ছেলেকে তুমি ছেড়ে দাও। এ বুড়ি, ওকে নিয়ে এখান থেকে চলে যা, না হলে গুলি করে দেবো।
চল বাবা, ওঠ ওঠ চল। ওঠ বাবা, ওঠ। চল বাবা এখান থেকে চল। যাবাগ চল বাবা চল। না, আমিও তোমার সাথে যাব। ও আমার স্বামী, আমি ওর সাথে যাব। এই রূপালী, তোর স্বামী আমি, আর তুই আমার সাথে যাবি। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। চল। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। এই, ছাড়ো আমায়। বস এখানে। আমায় ছেড়ে দাও, আমায় চুপ ছেড়ে করে দাও। বস গাড়িতে। বস গাড়িতে, বস। এই গাড়ি চালা, চল চল। এই শনিদেব, আপনি তো অপারগের ত্রাণকর্তা আর অসহায় মানুষদের সহায়। আমার মেয়ের ইজ্জত, মান, সম্মান, আবরু আপনি রক্ষা করুন। এখন আমাদের কাছে আপনি ছাড়া আর কোনো আশা নেই শনিদেব। হে শনিদেব রক্ষা করুন, হে শনিদেব রক্ষা করুন। शनि भगवान दया निधान कृपा निधान। शनि भगवान दया निधान कृपा निधान। আমার মেয়েকে রক্ষা করুন, আমার মেয়েকে রক্ষা করুন শনিদেব। প্রকাশী, এই পাপী পিতা পুত্র শুধু তোমাদের সাথে নয়, আরো অনেক মানুষের ওপর অত্যাচার করেছে। এবার আমার ন্যায়দানের সময় এসেছে। আমি এদের এমন দণ্ড দেব যাতে ভবিষ্যতে এরা কোনো কাজ করার যোগ্যই না থাকে। আরে এবার তো চুপ করো। কেঁদে কেঁদে কি আমার এই মহলটা পুরো ভাসিয়ে দেবে তুমি? দেখো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি বুঝতে পারছো না কেন? আমার বিয়ে আগেই হয়ে গেছে। আগের থেকে? কতবার বুঝিয়েছি আমি তোমাকে যে তুমি আমার স্ত্রী, তোমার বিয়ে শুধু আমার সাথেই হবে। হাত তুলতে আমাকে বাধ্য করলে তো পুরো মাথা খারাপ করে দিয়েছে আমার। আরে বোকা ছেলে, এই মেয়েটার পাল্লায় পড়ে তোমার তো দেখছি বুদ্ধি লোপ পেয়েছে। আমি যদি তোমার জায়গায় হতাম ফুল সজ্জার কথা ভাবতাম। আরে বিয়ে তো এর হয়েই গেছে না? আরে আরে কি দারুণ ব্যাপার বাবা, দারুণ বুদ্ধি দিলা বাবা তুমি। আরে আগে বলনি কেন? এবারেই বুঝে গেছে কি করতে হবে। তাহলে করো। শোনো, তুমি এরকমটা করো না। আমি বিবাহিত, আমার বিয়ে আগেই হয়ে গেছে। না না না, আমায় যেতে দাও, যেতে দাও আমায়, যেতে দাও আমায়, ছেড়ে দাও। আরে আরে কে তুই? এই, আমার ছেলের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোকে? जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। বিয়ে করার জন্য এটা কি রকম ব্যবহার? আমার মেয়েকে তুলে এনেছো? বিয়ে করার নাম করে ওর সম্মান নিয়ে খেলা করছো? কে আপনি? আমি মেয়ের মামা। মামা বাবু, মনে হচ্ছে আরো দুটো থাপ্পড় মারি তোমাদের দুজনের গালে। এই শিক্ষা দিয়েছেন আপনার ছেলেকে? যদি বিয়ের ইচ্ছেই ছিল তাহলে বাড়িতে যেতেন,
একসাথে বসে ঠিক করতাম আর ভাগ্নির বিয়ে দিয়ে দিতাম। বুঝতে পেরেছেন নাকি আরো ভালো করে বোঝাবো লালচাঁদ বাবু? না না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আরে বাবা, তুই চুপ কর। এও বুঝতে পেরেছে, বুঝতে পেরেছে। আমি বুঝতে পেরেছি, তো ছেলে কেন বুঝবে না? বুঝতে পেরেছে। চল মা। আরে নিয়ে যেতে আরে দিলে চুপ কেন? কর। বোকা ছেলে একটা। আরে আমি যদি না যেতে দিতাম আরো 2-4টে থাপ্পড় আরো লাগাতো তোমাকে। হ্যাঁ, এটা মনে হয় কোনো সাধারণ মানুষ নয়, মনে হচ্ছে তো এ তো আমাদেরই মতন। আরে চিন্তা করছিস কেন বাবা? তুই চিন্তা কেন করছিস? হ্যাঁ, সম্বন্ধ নিয়ে কালকে আমি যাব। আরে আমার রূপালী। মা, রূপালী, মা দেখো আমি এসে গেছি। আমার সোনা, তুই ঠিক আছিস তো? তুই ঠিক আছিস তো মা? ঠিক থাকবো না তাই কি হয়? যাকে বাঁচানোর জন্য তার মামা আছে। মা, তুমি আমাকে কখনো বলনি তো যে আমার মামা আছে। মামা? কে তোর মামা? প্রণাম নেবে দিদি। চিনতে পারলে না? আরে আমি তোমার বেনারসে যে মাসি থাকে তার ছেলে। বেনারসের মাসি? হ্যাঁ। ও, আসলে আমি তো অনেক ছোটবেলায় গিয়েছিলাম, সেই জন্য আপনাকে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার তো আপনি আমার মেয়েকে বাঁচিয়ে ফিরিয়ে আনলেন, কিন্তু ওরা, ওই পাপী লোকগুলো আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। চিন্তা করো না দিদি, আমি ওদের এমন ব্যবস্থা করব যাতে ওরা আর এদিকে চোখ তুলে তাকাবে না। সত্যি? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কি রে, আমার এলাকাতে এসে আমার হবু স্ত্রীকে বিয়ে করবি? হ্যাঁ, আরে তোর লস যাবে এখান থেকে। হয়তো ভগবানই চাইছেন না। যে সম্পর্ক তৈরি করার জন্যে এই আংটিটা তৈরি হয়েছিল, সেই সম্পর্ক ভেঙে গেছে। আপনি কে? আমি হলাম রূপালীর মামা। প্রণাম। প্রণাম। দেখো দীপক, এখন শাস্ত্র অনুসারে রূপালী তোমার ধর্মপত্নী, তার সব সুখ দুঃখের দায়িত্ব তোমার। কিন্তু এই জমিদারের ছেলে সমস্ত গ্রামবাসীদের সামনে। ছাড়ো আমায়। জানি না ও রূপালীর সঙ্গে। দীপক, রূপালী এখনো গঙ্গা জলের মতোই পবিত্র। আর ওদের কথা বলছো, ওরা তোমাদের জীবনে আর কোনোদিন আসবে না। তোমার আর রূপালীর সম্বন্ধ ঈশ্বর ঠিক করে দিয়েছেন। রূপালীর প্রতি মনের মধ্যে কোনো সন্দেহ রেখো না। ঠিক আছে মামা বাবু, আমি এই ব্যাপারটা নিয়ে ভাববো।
প্রণাম। প্রণাম। ওই পাপীদের তাদের পাপ কাজের ফল অবশ্যই দিতে হবে। কিরে দেখেছিস কেমন লাগলো এই নিমন্ত্রণ পত্র? আরে খুবই ভালো দাদা, হ্যাঁ। যেমন সুন্দরী বৌদি তেমনই সুন্দর নিমন্ত্রণ পত্র। হয়ে গেছে সব তৈরি, চলো। আরে বাবা বসো না। আরে এদিকে দেখো আমার বিয়ে নিমন্ত্রণ পত্র। হ্যাঁ আরে আরে বাবা আজ আমার আশীর্বাদ, 2 দিন পর বিয়ে। আরে বাবা আমার কেন মনে হচ্ছে যে তুমি আমার বিয়েতে খুশি নও? আরে আমার কেন খারাপ লাগবে তোমার বিয়েতে? এটা তো সোজা হিসেব। আমি যেই জন্মালাম মা মারা গেছে, আর আজ আমি বিয়ে করছি, আর তুমি তো একা থাকবে সারা আরে চুপ জীবন। কর বোকা ছেলে, যা মুখে আসে তাই বলিস। চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। চল চল চল। আপনি? আরে মামা আপনি? আমরা তো তত্ত্ব নিয়ে যাচ্ছিলামই ওখানে। আপনারা তো আমার ভাগ্নির বদনাম করে দিয়েছেন, সেই জন্য এবার সরাসরি বিয়েটা হবে। 2 দিন বাদে আশীর্বাদ হবে আর সেই সঙ্গে বিয়ে। আরে এ তো দারুণ খবর। আরে আপনি বসুন না, বসুন না। আরে তোমরা যাও, জল খাবারের ব্যবস্থা করো, যাও বসুন। তাহলে তো ঠিক আছে। আরে লগ্ন তো 2 দিন পরেই রয়েছে তাই না? আর নিমন্ত্রণ পত্র ছাপানো হয়ে গেছে। আরে দেখুন না। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এবার আপনারা আত্মীয় হয়ে গেছেন, আপনাদের কাছে আর লুকোনোর কি আছে? ছোটবেলায় ওর বাবা মারা যায়, বিয়ের একটা খরচও রয়েছে, আর এত টাকা তো নেইও। যদি আপনারা আমার একটা উপকার করেন তো খুবই ভালো হয়। আরে হ্যাঁ বলুন না, কি কাজ রয়েছে? বছর 2 আগে একজন আমার একটা জমি হাতিয়ে নিয়েছে, সেটাকে ছাড়িয়ে দিন। জমি বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা ওই বিয়েতে খরচ করা যাবে, আর বাকি যা বাঁচবে সেটা পণ হিসেবে আপনারা নিয়ে নেবেন। আরে এতে আবার বড় কথা কি? এটা আবার কি বড় কথা? এক্ষুনি খালি করিয়ে দেবো, চলুন। এখন নয়, কাল। গ্রামের দক্ষিণে আমার একটা অনুর্বর জমি আছে, কাল আপনারা সেখানেই যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ। আরে নমস্কার কর। মামা শ্বশুর হয়। এই লোকটা খুব চালাক মনে হয়। আরে কি বলছো বাবা, তোমার থেকেও চালাক কেউ হতে পারে নাকি? হ্যাঁ আমাদেরই তো লাভের কথা বলছে। হ্যাঁ ঠিক কথা। জমি আমাদের। আরে বাপ রে বাপ, এটা তো বিশাল বড় জমি। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ গুপ্তধন পেয়ে গেলাম আমি, মজা হবে। কিন্তু এখানে তো কেউ নেই, এইটা কি? দেখা যাক তো গিয়ে। আরে পশুপালন বিভাগ, এটা তো সরকারি জমি। হ্যাঁ আরে মামা বাবু, আমাকে কি পাগল ভাবছেন নাকি? এটা তো সরকারি জমি। আমি তোমায় এই জমিটা ছাড়ানোর জন্য নয়, অন্য একটা কাজে ডেকেছি। তুমি কি ভেবেছিলে তুমি আমার ভাগ্নিকে তুলে আনবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? ও তাহলে ছল করে আমাদের এখানে ডেকে এনেছো? হ্যাঁ ছল তো তুমি করেছো ওইসব অসংখ্য মানুষদের সঙ্গে, নিজের শক্তির অপব্যবহার করে তাদের ওপর অকথ্য অত্যাচার করেছো তুমি। তার ফল তো তোমায় অবশ্যই পেতে হবে। গ্রামবাসীরা, আমি বলেছিলাম না তোমাকে যে একদিন তুমি তোমার কাজের কর্মফল নিশ্চয়ই পাবে, আর সেই দিনটা আজকে এসে গেছে। মামা সাপের গর্তে হাত ঢুকিয়েছো? হ্যাঁ এই ঘিরে ফেলো এদের।
এবার সময় এসে গেছে এই বাপ আর ছেলে সেই কষ্টটা অনুভব করুক যে কষ্ট এরা লোকেদের দিয়েছে। অনেক কষ্ট করে মানুষ করেছি আমার ছেলেকে, ওই মামার এত সাহস, ওকে আমি বেঁচে থাকতে দেব না। চলো। কি ভয় পেয়ে গেছো নাকি? হ্যাঁ, আরে আমাকে মারার ক্ষমতা নেই নাকি? আরে মারো আমাকে। লোকে আমার ছায়া দেখেও ভয় পায়। আমি সমস্ত পাপীদের সেই রাস্তায় পাঠাই যে রাস্তায় তারা তাদের পাপের জন্য শাস্তি পায়। তাছাড়া আমি তোমায় শুধুমাত্র এই জন্যই বাঁচিয়ে রেখেছি যাতে তুমি নিজের চোখে রূপালীকে শ্বশুরবাড়ি যেতে দেখতে পাও। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। রূপালী আমার স্ত্রী, ওর বিয়ে আমার সাথেই হবে, আর কারোর সাথে নয়, বুঝলে? যদি আটকাতে পারো তো আটকাও। আজই ওর শ্বশুরবাড়িতে চলে যাচ্ছে। না না, রূপালী, রূপালী, আমি আসছি। রূপালী, রূপালী, তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। আরে এ তো বৌদির মামা, আমাদেরকে আসতে দেখে ও পালাচ্ছে। গাড়ি থামাও। এই মামাকে এমন মার মারবো বিশ্বাসঘাতক, আমার সঙ্গে শত্রু। বাবা, দাদা, বাবা, আমি কি ভুল করে ফেললাম রে? নিজের হাতে আমার ছেলেকে মেরে ফেললাম। বাবা, বাবা, ওঠ না বাবা, ওঠ। তুমি আমাকে গুলি মেরে দিলে। আরে আমার ভুল হয়ে গেছে বাবা। চল বাবা, শোনা, শোনা, ওঠ না বাবা, ওঠ, ওঠ না বাবা, ওঠ। তাকা না, ওঠ, ওঠ বাবা। লালচাঁদ, যদি তুমি আগেই তোমার ভুল বুঝতে পারতে এদিনটা তোমায় দেখতে হতো না। তুমি আমার হাতে আমার নিজের ছেলেকে মেরে ফেললে, আমি তোমাকে ছাড়বো না। এসো গ্রামবাসীরা, সবাই এসো, এই পাপীটাকে মেরে ফেলো, এর বাঁচার কোনো অধিকার নেই।
এই পৃথিবীতে মানুষ যেমন কর্ম করবে ঠিক তেমনই ফল পাবে। এখন দীপক আর রূপালীর জীবনের সব সংকট দূর হয়েছে। মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি রূপালীকে নিয়ে এখান থেকে কিছুতেই যেতে পারবো না। কিন্তু কেন? দেখুন, আমরা সবই জানি দিদি, ওই মেয়ে 3 দিন 3 রাত পরপুরুষের বাড়িতে থেকে এসেছে। ওকে তো আমাদের ছেলের বউ আমরা কখনো করব না। আমরা সমাজ আর লোকজনদের কি জবাব দেব? সমাজের কারণে ভগবান রাম তো সীতা দেবীকেও ত্যাগ করেছিলেন, আর আমরা তো সাধারণ লোক। আমাদের ক্ষমা করুন। এভাবে বলবেন না, এভাবে বলবেন না দয়া করে। আমার মেয়ে তো সম্পূর্ণ নির্দোষ। ওর প্রতি অবিচার করবেন না। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি। এমন করবেন না। ওঠো এমন মা, করবেন না। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ। আমি ভালো করেই জানি মা, যে প্রতিবেশী আর আপনজনদের কাছে অন্যের মনের কষ্ট বোঝার কোনো ইচ্ছেই নেই। আর এটাও জানি যে আমি সমাজের সবার চোখে সবসময় অপবিত্রই থাকবো। সেই জন্য আজ আমি আমার জীবন শেষ করে দেব মা। না শোন, দাঁড়া। রূপালী, রূপালী, রূপালী শোন, দাঁড়া। এই সামাজিক রীতিনীতিতে চিরকাল নারীকে বলি দেওয়া হয়েছে। নির্দোষ হওয়া সত্ত্বেও নারীকে বারবার এই সংসারে অপমানিত হতে হয়েছে। কিন্তু আজ আমি এটা হতে দেব না। রূপালী, রূপালী দাঁড়া মা। রূপালী শোন। রূপালী শোন। রূপালী দাঁড়া। থাম রূপালী, দাঁড়া। রূপালী দাঁড়াও। রূপালী, না মা। রূপালী, না মা, দাঁড়া। রূপালী, না রূপালী, রূপালী না। হে অগ্নিমাতা, আমাকে আপনার চরণে স্থান দিন, আর আমার চরিত্রে লাগা সব কলঙ্ক মুছে দিন, সব কলঙ্ক মুছে দিন। রূপালী, মা। রূপালী, রূপালী, এটা তুমি কি করলে? রূপালী, রূপালী, এটা তুমি কি করলে? মা দেখুন, রূপালী এটা কি করলো? কি করলো রূপালী? রূপালী, রূপালী, যদি আজ তোমার মৃত্যু হয়ে যায় তাহলে এই সংসার কোনোদিনও জানতে পারবে না যে তুমি সত্যিই কতটা পবিত্র ছিলে। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। नीलाञ्जन समाभासं रविपुत्रं यमग्रजं छायामार्तण्डसम्भुतं तं नमामि शनिश्चरं। जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव, जय जय शनिदेव। কোনো শেষ নেই শনিদেব, কোনো শেষ নেই আপনার দয়ার।
বলো শনি মহারাজের শনিদেব মহারাজের